জানুয়ারি থেকে মে পর্যন্ত ৫ মাসে দেশে ১৪১টি মব হামলার ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ৫২ জন, আহত ২৮৯ জন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ নিয়ে আলোচনা করতে টাঙ্গাইল থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অপরাধবিদ্যা এবং পুলিশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ওমর ফারুক। ডক্টর মোহাম্মদ ওমর ফারুক, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে শুরুতে যেটি জানতে চাই যে বিশেষজ্ঞরা বলছেন বেশিরভাগ মব হামলা পরিকল্পিত, এ নিয়ে আপনার অভিমত কি? সবাইকে আমাকে এখানে যুক্ত করার জন্য ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে আমি প্রথমে যেটা মনে করি যে মব ভায়োলেন্স একটা মানে মানবাধিকারের বিবর্তিত একটা কর্মকাণ্ড। এটা কখনো একটা সমাজের মধ্যে প্রত্যাশিত না। এখন এই একটা সমাজের মধ্যে কখন এই ঘটনাটা ঘটে, এখন একটা সমাজের মধ্যে আমরা দেখলাম যে গত জুলাই আগস্ট পরবর্তী সময়ে মানুষ কিন্তু মানে কি ক্ষুব্ধ হয়ে বিক্ষুব্ধ ভাবে বিভিন্ন ধরনের মব ভায়োলেন্স করছে। মব ভায়োলেন্সের ক্ষেত্রে আমরা যেটা মনে করি যেটা আইনগতভাবে একেবারে নিন্দনীয় এবং জঘন্য একটা অপরাধ, এবং এটাকে আমরা ঘৃণিত অপরাধ হিসেবে আমরা চিহ্নিত করি। কারণ কোনো আইনের কোনো ব্যক্তি যে হোক না কেন তার অপরাধের অনুযায়ী তার আইনগত ব্যবস্থা হতে পারে, কিন্তু ব্যক্তি বিশেষ যখন আইন তুলে নেয় তখন সমাজের অথবা রাষ্ট্রের যে প্রতিফলনটা ঘটে সেটা হচ্ছে যে আইনের যে নিয়ন্ত্রণের মধ্যে মানুষ আছে অথবা আইন শৃঙ্খলা যে আমাদের নিয়ন্ত্রণের মধ্যে আছে সেটাকে রিপ্রেজেন্ট করে না। এবং পাশাপাশি সামাজিক বিশৃঙ্খলা, রাজনৈতিক বিশৃঙ্খলাও কিন্তু কি করেছে, এই মব ভায়োলেন্সকে বেশি পরিমাণ ত্বরান্বিত করেছে। রাজনৈতিক সুষ্ঠুতা এবং রাজনীতির সমাধানগুলি যদি আমরা সুন্দরভাবে এখনো না করতে পারি, এই ধরনের ভায়োলেন্সের অ্যাক্টিভিটিস হবে এবং অপরাধীরা এই ধরনের সুযোগ করে বরং নিচ্ছে, এবং যার ফলে এর প্রেক্ষিতে যে সমস্ত ব্যক্তি সন্ত্রাসীরা এই কাজগুলি করছে তাদেরকে আমরা এখনো পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ তাদেরকে আইনের আওতায় এখন আনতে পারি নাই। যার ফলে এই সুযোগের কারণে পূর্ববর্তী শত্রুতা, রাজনৈতিক শত্রুতা হতে পারে। আপনি যেমনটি বলছিলেন, তো মব হামলা ঠেকানোর ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আসলে কি ধরনের ব্যবস্থা নেওয়া উচিত বলে আপনি মনে করছেন? মব ভায়োলেন্সের ক্ষেত্রে যেটা হবে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবশ্যই একটা কুইক রেসপন্স টিম থাকতে হবে। সেটা কারণ মব ভায়োলেন্স গুলি যতটুকু হয় এটা আরবান ওরিয়েন্টেড হচ্ছে, মানে গ্রামের তুলনায় শহর অঞ্চলগুলিতে বেশি হচ্ছে। যার ফলে হচ্ছে যে একটা কুইক রেসপন্স টিম যদি থাকে এবং মব ভায়োলেন্সের ক্ষেত্রে সাধারণ মানুষকে, নাগরিক জীবনে যারা যাপিত জীবন যাপন করে তাদেরকে সচেতনতার জায়গা থেকে বিভিন্ন ধরনের আমাদের কমিউনিটি বেস আমরা কিছু কাজ করতে পারি। সেই কাজগুলো সচেতন অ্যাওয়ারনেস বিল্ডিং করার ক্ষেত্রে অথবা অ্যাওয়ারনেস তৈরি করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এবং আইনের দিক থেকে পুলিশকে একটা কুইক রেসপন্স টিম গঠন করে যদি তাৎক্ষণিকভাবে এটা প্রতিহত করা যায় এবং সাথে সাথে তাদেরকে অ্যারেস্ট করে আইনের আওতায় যদি আনা যায়, তাহলে এটা একটা ভালো ধরনের ইম্প্যাক্ট তৈরি করবে বলে আমরা মনে করে থাকি। জি ডক্টর ওমর ফারুক, আপনি তো আইন শৃঙ্খলা বাহিনীর কথা বলছিলেন, কিন্তু যারা ভুক্তভোগী আসলে তাদের সুবিচার পাওয়ার সুযোগ আছে কিনা? অবশ্যই এটা হচ্ছে যে তাদের যারা ভায়োলেন্সের শিকার হচ্ছে তারা চরম পরিমাণে ভিকটিম, এবং এই ভিকটিমদেরকে যে তাদের যে সুযোগ সুবিধা, তাদের যে তারা যে ধরনের ভিক্টিমাইজেশনের শিকারটা হয়, এর ফলে যে রাষ্ট্রীয় উদ্যোগে তাদেরকে কি করে হার্মটাকে রিপেয়ার করতে হবে, যে ক্ষতিটা তার হয় সেটা শারীরিক হোক, মানসিক হোক, আইনগতভাবে যে ক্ষতিটা হয় সেটা রাষ্ট্রকে করতে হবে। এবং এই ক্ষেত্রে রাষ্ট্রের যেটা উচিত, যারা মব ভায়োলেন্সের শিকার হবে তাদেরকে কম্পেনসেট করা উচিত, ক্ষতিপূরণ দেওয়া উচিত। বাংলাদেশে এটা নাই, উন্নত দেশে কিন্তু এগুলোকে অ্যাড্রেস করা হয়। হয় ক্ষতিপূরণ দুই দিক থেকে হতে পারে, যারা মব ভায়োলেন্স সংগঠিত করছে তাদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করতে হবে তাৎক্ষণিকভাবে, আরেকটা হচ্ছে রাষ্ট্রকে প্রণোদনা দিতে হবে ওই ভিকটিমকে। যদি দেওয়া হয় তাহলে এই হারটা কিছু পরিমাণ রিপেয়ার করা যেতে পারে, এবং এটা একটা নতুন ধরনের বিষয় এবং আইনগতভাবে এটা করা যায় এবং জাজমেন্ট অনুযায়ী সেটা নিয়ে আসা যেতে পারে। যার ফলে যারা মব ভায়োলেন্স করবে পরবর্তীতে তারা তখন কি করবে না, তখন অর্থনৈতিক ক্ষতির তারা শিকার হবে, তাদের ক্ষতিপূরণ দিতে হবে ভিকটিমকে, এবং রাষ্ট্রকেও যখন প্রণোদনা দিতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে। এবং এই ক্ষতিপূরণটা কিন্তু ইন্টারন্যাশনাল আমাদের ইউনাইটেড নেশনসের যে ভিকটিমসদের যে অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামগুলি আছে এই জায়গাগুলিতে এটা সুস্পষ্টভাবে অ্যাড্রেস করা আছে। হোয়ার আমরা বাংলাদেশের ক্ষেত্রে অদ্যাবধি এটা ইন্ট্রোডিউস করি না। এটা হচ্ছে জাতিগতভাবে আমাদের দুর্ভাগ্য, এবং এটা আমাদের করা উচিত। যদি এটা আমরা করি অনেকাংশে এখান থেকে আমরা রেহাই পেতে পারবো বলে আমি মনে করি। ডক্টর ওমর ফারুক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।